এই রোগটা খুবই ঝামেলার একটা রোগ। কেননা এই রোগের ম্যাক্সিমাম ক্ষেত্রেই কেন এই রোগ হয়েছে, এই রোগ নির্ণয় করা যায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আননোন থাকে। কিছু হরমোনাল কারণ আছে, কিছু এন্ডোক্রাইন কারণ আছে, কিছু রেসিয়াল ফ্যাক্টর আছে, কিছু ইনফেক্টিভ কারণ আছে। কিন্তু বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই রোগের কারণ তেমন জানা যায় না। ফলে এই রোগের ট্রিটমেন্টও খুবই জটিল। রোগ নির্ণয় করা খুবই সহজ। আমরা রোগীর সিম্পটম নিয়ে রোগীর নাকের ভিতর আমরা যদি জাস্ট একটু এক্সামিনেশন করি, আমাদের এন্ডোস্কোপ দিয়ে সুন্দর মতো আমাদের ক্যামেরায় দেখলেই আমরা এই রোগটা সুন্দরভাবে নির্ণয় করতে পারি। কিন্তু ট্রিটমেন্টটা খুবই কঠিন আমি বলব। কেননা এই রোগের তেমন কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। আমরা অনেক সময় পেশেন্টের বিভিন্ন ভিটামিন, মিনারেলস এ ধরনের ওষুধ তাদেরকে খেতে দিই। তারপর নাকের ভিতর যাতে ক্রাস্ট তৈরি না হয় সেজন্য আমরা নাক পরিষ্কার করতে বলি। আমরা নরমাল স্যালাইন দিয়ে ওয়াশ করতে বলি বা একটা সলিউশন আছে 25% গ্লুকোজ ইন গ্লিসারিন। এই সলিউশন দিয়ে আমরা রেগুলার দিনে ২-৩ বার নাক পরিষ্কার করতে বলি। তারপরে অনেক সময় আমরা এই রোগীগুলোকে কিছু সার্জিক্যাল ট্রিটমেন্টের কথাও বলি। যেহেতু তার নাকের জায়গা অনেক বেড়ে গেছে, সেই জন্য আমরা নাকের ভিতর যে মাংস আছে, ইনফিরিয়র টার্বিনেট আছে, এই ইনফিরিয়র টার্বিনেটের ভিতরে আমরা অনেক সময় ফ্যাট বা অন্য কোনো জিনিস দিই, অনেক সময় হাড়ও দিই বা তরুণাস্তিও দিয়ে আমরা জায়গাটা বৃদ্ধি করি।